আমি হয়তো বাজারে ফল কিনতে গেছি, সেখানে যার কাছে গেছি সে হয়তো বলল যে দিদি আজকের আমার দোকান থেকে ফল নিতে হবে না, কারণ আমার ফলগুলো বেশিরভাগই খারাপ হয়ে গেছে, তেমন ভালো নেই, শুকিয়ে গেছে, আপনি সামনের কোনো দোকান থেকে নিয়ে নিন। তাহলে সেই ব্যক্তিটা সে কিন্তু সেদিন কোনো পয়সা উপার্জন করতে পারল না, কারণ সে যেমন আমাকে বলেছে সে তেমন নিশ্চয়ই আর অন্য কাউকেও বলবে। আমি সামনের দোকান থেকে হয়তো নিয়ে চলে এসেছি, কিন্তু বাড়িতে এসে বাড়ির লোকেদের নিশ্চয়ই এরকম বলবো সেই লোকটার সম্পর্কে, যে আজকের বাজারেও এরকম কেউ কেউ হয় যে কিনা নিজের ভালোর কথা বা নিজের উপার্জনের কথা শুধু ভাবে না, অন্য মানুষের কি করে ভালো হবে, মানে আমার যে ভালো করলো সেরকম লোকও এখন আছে যে অন্যের ভালোও চায়। এই কথাটা আমি আমার বাড়ির লোকদের সাথে আলোচনা করলাম, তার সাথে সাথে হয়তো আর অন্য কারোর সাথে কথা বলতে গিয়ে পাড়ায় হোক বা আর কারোর সাথে কথা বলতে গিয়েও ফোনে তাকেও বললাম যে আজকের দিনেও এরকম লোক হয় যে এখনও এরকম ভালো চায় অন্যের। তো এই যতজন শুনলো তারাও কিন্তু সেই মানুষটার প্রতি ভালো ভাবনাই ভাববে। তো সেই মানুষটা হয়তো সেদিনের জন্য পয়সা উপার্জন করলো না, কিন্তু তার সেদিনের উপার্জন হলো এই যে এতগুলো মানুষের ভালো ভাবনা। তো আমাদের কিন্তু কখনো কখনো মানুষের আশীর্বাদও উপার্জন করা দরকার, সবসময় যে ধন সম্পত্তি উপার্জন করলে হয় তা কিন্তু নয়। এরপরে যখন আমি আবার ফল কিনতে যাব তখন কিন্তু আমি ওই ব্যক্তিটার দোকানেই যাব, কারণ তার প্রতি আমার একটা বিশ্বাস জন্মে গেছে। তখন সে কি দাম নিচ্ছে বা সে কীরকম কি ফল রেখেছে সে বিষয়ে আমি ভাববই না, কারণ আমি এটাই বুঝবো যে খারাপ যদি রাখে সে আমাকে বলে দেবে বা সে আমাকে খারাপ জিনিস দেবে না, এই বিশ্বাসটা তার প্রতি হয়ে যাবে। তো এটাও কিন্তু একটা মানুষের অনেক বড় উপার্জন, ধন সম্পত্তি উপার্জনের থেকেও বড় উপার্জন।